আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ঢাকা শহরের একটা মহা সমস্যা, সেটা হচ্ছে গ্যাস। এই গ্যাস যে কখন থাকবে আর কখন থাকবে না তার কোনো ঠিক নেই। কোনো দিন সকালবেলা উঠে দেখা যায় একটু গ্যাস আছে, আবার কোনো দিন সকালবেলা উঠেই দেখা যায় যে একদমই গ্যাস নেই। রান্নাবাড়া নিয়ে একদমই বিপদে পড়তে হয়। আমার অনেক আপুদের ভিডিওতে দেখি তাদের বাসায় এরকম গ্যাসের সমস্যা। তো আমার বোনের বাসায় এসে তাদের কষ্টটা একটু উপলব্ধি করতে পারলাম। আমাদের তো এরকম সমস্যায় পড়তে হয় না, আমরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তারা। আর আমি সবসময় বাসায় একটা বাড়তি রিফিল করিয়ে রাখি গ্যাস, আমার গ্যাসের বোতল 2টা। তো সেজন্য আমাকে কখনোই কিন্তু এই গ্যাস সংক্রান্ত ঝামেলায় পড়তে হয় না। একটা শেষ হয়ে গেলে তখন আরেকটা লাগিয়ে নেই, আর সাথে সাথে খালিটা আবার রিফিল করে নিই। তো আমার বোনের বাসায় শাপলা কিনে এনেছে এবছরের মতো প্রথমেই আমি শাপলা দেখলাম, আর শাপলাগুলো এত চিকন চিকন ছিল কি বলবো। আর আমাদের বিলের শাপলাগুলো তো অনেক মোটা মোটা হয়, আর এর থেকে অনেক বড় বড়ও হয়। সবাই মিলে শাপলাগুলো কুটে ফেলেছি। আর এই যে কিছু লাউ শাক আনা হয়েছে, লাউ শাকগুলো একদমই বাজে ছিল। ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে যে শাকগুলো অনেক ফ্রেশ, আসলে শাকগুলো ছিল একদম বাড়তি। দুই দুই আটা লাউ শাক থেকে আমি মনে হয় এই যে এতটুকু লাউ শাক নিতে পেরেছি, আর বাকি সবগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। বাসায় হলে হয়তো আমি কিছু পাতা রেখে দিতাম ভর্তা খাওয়ার জন্য, কিন্তু এখানে সেটা আর করিনি। তো সব লাউ শাকের ডগাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে পলিথিনে ভরতে সুবিধা হয় ফেলে দেওয়ার জন্য। আবার আরও একটা সমস্যা আছে, আমার মা আবার দেখলে এখান থেকে বলবে যে আরেকটা পাতা নাও, আরেকটা পাতা নাও। আর বেশি বাড়তি পাতা কিন্তু নিলে ভালো লাগবে না, সেজন্য আমি কেটে ফেলে দিলাম যাতে আমার এই কাজটা করতে না পারে। তো ওই যে বললাম গ্যাসের সমস্যা, আমরা খেতে বসে গেছি কিন্তু রান্না এখনও হয়নি। কাতল মাছ রান্না করা হবে, সেটা এখনও চুলায় ভাজা হচ্ছে, আর যা রান্না করা হয়েছে আমরা সেটা দিয়েই খেয়ে নিচ্ছি। আজকে যে আম্মা কোনো রকম ইন্ডাকশন কুকারে কাঁকরোল ভাজি করেছে আর শাপলা রান্না করেছে। আর আগের দিনের গরুর মাংস রান্না করা ছিল, সকালের আলু ভাজি ছিল, সেটা দিয়েই আমরা কোনো রকমের দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর মাছটা কিন্তু আমি দুপুরে খাওয়ার পরে রান্না করেছি। আর আমার আম্মু শপিং করতে গিয়েছিল, তো শপিং থেকে আসার পরে আম্মু কী কী কিনেছে সেটাও একটু আমি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। আম্মু নিজে পছন্দ করে বাসায় পরার জন্য 2টা শাড়ি কিনেছে। এটা হচ্ছে B+ শাড়ি, এটার সাথে ব্লাউজ পিস আছে। আর এই শাড়িটা কিন্তু খুবই পাতলা, খুবই সফট, পরতে খুবই আরাম। আর আম্মু একটু অন্য ধরনের একটা শাড়ি কিনেছে, এটা হচ্ছে সুতির জামদানির মধ্যে। আর এই শাড়িটা এত সুন্দর ছিল, আমার পছন্দ এত ভালো কি বলবো। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, বাস্তবে কিন্তু শাড়িটা খুবই সুন্দর। অ্যাশ কালারের মধ্যে, লাইট অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালারের সুতা দিয়ে কাজ করা, আরও বিভিন্ন কালারের সুতা ছিল। শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, এবং আমার বয়সের সাথে শাড়িটা একদম খুবই মানানসই। আর শপিং করতে শুধু আম্মাই গিয়েছিল, আমরা যাইনি। আর আমি এর আগে আমার প্রয়োজনীয় 2টা জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে এই যে অরিগানো। এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি, আমাদের এলাকায়ও কিন্তু স্বপ্ন আছে, সেই স্বপ্নতে আমি অরিগানোটা খুঁজে পাইনি, সেজন্য আমি এখান থেকে এই একটা অরিগানো নিয়ে নিলাম। এটা কিন্তু আমার মাঝে মধ্যেই কাজে লাগে। আমি আরও একটা প্রয়োজনীয় জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে গ্লাসের ঢাকনার যে হ্যান্ডেলগুলো থাকে সেগুলো আমার একটা ভেঙে গেছে। তো এখানে দেখলাম 90 টাকা করে বিক্রি করছে, সেখান থেকে আমি কিন্তু একটা নিয়ে নিয়েছি। বিকেলবেলা আব্বু আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে বাইরে থেকে। আব্বু বেড়াতে এসেছে, কোথায় আমরা আব্বুকে নাস্তা বানিয়ে খাওয়াবো তা না, আব্বু আমাদেরকে নাস্তা বাইরে থেকে কিনে এনে খাওয়ায়, বলে বেশি চুলার কাছে যেতে হবে না এত গরমে। তো আব্বু আমাদের জন্য পুরি কিনে এনেছে, আর বাসায় গরুর মাংস ছিল, তো গরুর মাংস দিয়ে আমরা পুরি দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে গরমের আরাম আইসক্রিমও কিন্তু আব্বু সবার জন্য এনেছে, আমরা সবাই মিলে পুরি আইসক্রিম খেয়ে নিচ্ছি। আমি কিন্তু আইসক্রিম একদমই পছন্দ করি না, কিন্তু সবার পাল্লায় পরে খেতে হয়। এই আব্বু এবার আসাতে আমি যতগুলো আইসক্রিম খেয়েছি গত 5 বছরে আমি মনে হয় এত আইসক্রিম খাইনি। আর এই যে আইসক্রিম পাগল আমাদের মনিয়া পাখি, কি অবস্থা, কাউকে দেবে না খাইয়ে দিতে, সে একা একাই খাবে।
গায়ে মাখে, ফ্লোরে মাখে, আর আইসক্রিম খেতে খেতে একদম দাড়ি গোঁফ গজিয়ে ফেলেছে, আর সেগুলো পেকেও গেছে। তো আমরা ওকে নিয়ে সবাই অনেক মজা করছিলাম। সন্ধ্যার পরে আমরা একটু বেরিয়েছিলাম সবাই মিলে আমার বোনের হাজব্যান্ডের দোকান দেখার উদ্দেশ্যে। তো ভাইয়ার পাইকারি চালের দোকান, চালের আড়ত আর কি। তো এই দোকানটা ভাইয়া নতুন নিয়েছে, আর দোকানে অনেক চাল উঠিয়েছে। তো আমরা এই দোকান এর আগে দেখা হয়নি, তো দেখার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি। তো মাশাল্লাহ ভাইয়ার দোকানে বিভিন্ন ধরনের চাল ছিল। এখানে মিনিকেট চাল, নাজিরশাইল চাল, তারপরে আমি সব চালের নামও জানি না, কিন্তু আমার কাছে কিন্তু দোকানটা ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লেগেছে। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে ঘুরে দোকানটাকে দেখেছি। আর আমাদের মুনিয়া পাখি যে কি মজা করেছে কি বলবো। এই যে ওর বাবার চেয়ারটাতে বসে সবাইকে আলাদা আলাদা নাম ধরে ডেকে বলছে হাই। একবার বলছে আপা হাই, আর একবার বলছে মামুনি হাই। আর একটা মজার কথা কি জানেন, মুনিয়া তার ভাইয়াকে ডাকে বিয়া, তো বারবার বলতেছে বিয়া হাই, বিয়া হাই, যেটা শুনে আমার কিন্তু খুবই হাসি পাচ্ছিল। আর ওকে দেখেও আমার খুবই ভালো লাগছিল। বাচ্চারা এরকম হাসি খুশি থাকলে দেখতে কত ভালো লাগে, তাই না পুরা? সবাই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমরা সবাই দোকানে অনেকক্ষণ ছিলাম, সবাই মিলে অনেক গল্পগুজব করেছি। তারপরে কিন্তু ভাইয়ের দোকানে কি কি চাল ছিল আমি একটু ঘুরে দেখছিলাম। তো এখানে এই যে একটা চাল দেখলাম, লাল চাল। এই চালটা তো আগে গ্রামে বসে আমরা দেখতাম, এখন কিন্তু ঢাকা আসার পরে এটা আর আমার খাওয়া হয়নি কখনো। হয়তো বাজারে কিনতে পাওয়া যায়, আমার কখনো খাওয়া হয়নি আর কি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে সেই পুরনো আবদারটা করে নিচ্ছি, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আপনাদের একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করতে। তো ভাইয়ার দোকানটা ছিল একদমই রাস্তার পাশে, আর ভাইয়া আমাদেরকে আইসক্রিম দিয়ে আপ্যায়ন করেছিল। আইসক্রিম খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।